তা কোত্থেকে আসছো তোমরা? দেখুন, আমরা এখানে একটা অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলবো। মানে ভবতোষবাবুর সঙ্গে তো আপনার কথা হয়েছে, আপনি একটা ঘর ছেড়েও দেবেন। বসো বসো। অ্যাডাল্ট এডুকেশন মানে প্রাপ্তবয়স্ক, এই চিহ্ন তো আজকাল সর্বত্রই দেখতে পাই। কি চিহ্ন? ওই মানে বড় হাতের একটা ইয়ে আর তার চারদিকে একটা গোল, আর এই গোল লই তো যত গোলমাল। তাই তো, গোলমালের কি আছে? কি নাই? প্রাপ্তবয়স্কের চিহ্ন সিনেমাতে দিলেই অপ্রাপ্তবয়স্কের ভিড়, আর নাটকের বিজ্ঞাপনে এই চিহ্ন দেখলেই বোঝা যায় কাপড় চোপড় খুলতে খুলতে মায়া লক্ষ্মী নাচ। কি নাচ জানি কয়? আপনি বোধহয় বলতে চাইছেন ক্যাবারের কথা। হ্যাঁ, দেখছি একবার। ক্যাবারে না তো বাবারে। আমারে লুকাইয়া আমার ভাইয়ের লইয়া গিয়ে সব অসভ্য নাচ দেখা হয়। তাই ভাবি এত প্রশ্নে দাস কোত্থেকে আইলো? নেতা হওয়ার পর থেকেই এসব বিরোধী দল। মা, মা গো, অপরাধ নিও না মা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভয় পাওনের কিছু নাই, ঘাবড়াইও না, উনি আমার স্ত্রী। উনি ওরকম জল ছড়িয়ে চলে গেলেন কেন? ওইটাই শান্তির জল। যখন কোনো কথা অথবা কাজ অপছন্দ হয়, ওই জল চড়াই আমার বিবেক রিফাইন করেন। হ্যাঁ, কি জানি কথা হইতেছিল? ওই সিনেমা থিয়েটারের কথা আপনি বলছেন। চুপ কর। বলছিলাম কি, আমরা সিনেমা থিয়েটারের কথা বলতে আসিনি, বলছি অ্যাডাল্ট এডুকেশনের কথা। ব্যাপারটা একটু পরিষ্কার কই রাখো। এই ধরুন, যারা ছোটবেলায় পড়াশোনার সুযোগ পাননি, বয়স হয়ে গিয়েছে, তাদের জন্য এই শিক্ষা কেন্দ্র। বয়স হয়ে গেলে কি আর কারো কিছু শেখান যায়? কাছাকাছি থাকতেই তো শিখানোর নিয়ম। তো এ ব্যাপারে আমি কি করতে পারি? আপনার বাইরের ঘরটা আমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে চাই। আচ্ছা, আপনার এই পরিকল্পনাটা কেমন লাগছে? ভালোই তো লাগনের কথা। তা কি বই দিয়ে বয়স্ককে শিক্ষা শুরু করব, কিছু ঠিক করছো? ভাবছি রামায়ণের গল্প দিয়েই শুরু করব। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমরা মানে দেশের নেতারা তাহলে রক্ষা পামু। ভালো করে রামায়ণ পড়া থাকলে আর কথায় কথায় নেতাকে দোষ ধরবো না। বাহ, যা ইচ্ছা তাই করবেন, আর জনসাধারণ কিছু বলবে না? নেতারা আবার কোনো দোষ করে নাকি? আপনারা যে এই সবসময় প্রতিজ্ঞা করেন ত্যাগ করবো, পরিশ্রম করবো, জানে লড়িয়ে দেবো, কোনোটাই তো করে না, সবই তো জনসাধারণকে করতে হবে। রামায়ণ তো তাই কয়। লে হালুয়া, এর সঙ্গে রামায়ণের সম্পর্ক কি? আপনি তো বেশ মাথাটা ঘুরিয়ে দিলেন, কি বলতে চান একটু বুঝিয়ে বলুন তো। বুঝাউনের কি আছে? এই ধরো দশরথ তার 2 নম্বরই বইয়ের কাছে দরাম কইরা একটা প্রতিজ্ঞা কইরা বসলো। দশরথের সাফার করতে হইছে সেই লিগা মনুল তাসলে রামচন্দ্র, কেমন কিনা? তাহলে মোরাল কি দাঁড়াইলো? বাপ প্রতিজ্ঞা করব, ছেলে পালন করব। বাপ দেনা করব, ছেলে শোধ করব। সুতরাং নেতারা ভুল করব, জনসাধারণ ভুইগা মরবো। বাহ, বেশ উদাহরণটা দিলেন তো। হ্যাঁ, এইরকম গাদা গাদা আছে। আর বলুন না দু একটা। এই ধরো আজকাল প্রায় দেখা যায় নিজের স্বার্থ কুজানের লিগা যেটা হঠাৎ হঠাৎ দল বদল করে, এইটা কিছু দোষের না। এও কি রামায়ণ? আলবাত। বালি বালিকে মারণের জন্য সুগ্রীব রামের সাথে রফা করে নাই। আন্ডারস্ট্যান্ডিং হইল যে রাম বালির দফা রফা কইরা দেব। উপরন্তে রামের দরকার হইলে সুগ্রীব হনুমানের দিয়ে রামের হেল্প করব। হ্যাঁ, এটা রামায়ণে আছে। চুপ কর। তারপর ধরো বিভীষণ রাক্ষস থেকে দল বদলাইয়া রামের দলের টিকিট নিল কেন? ঠান্ডা মাথায় হিসাব কইসা দেখলো যে দাদা রাবণ না মরলে পৈতৃক সম্পত্তি পাওয়ানোর কোনোদিনই চান্স নাই। তাই সব পরিবারে রামের ভোট দিয়া তারা ক্যাচ করে দিল। অবশ্য স্ত্রী শর্মা ব্যালট পেপারে একটা উল্টো চাপ দেওয়া মানে একখান ভোট ক্যান্সেল হইয়া গেল। তাই জন্য নেতারা বিভীষণের পলিসি ফলো করে। আপনার তো বেশ নতুন ধরনের বিচার শক্তি হ্যাঁ, আছে। না থাকলে চলবো কেমনে? জনসাধারণ তো আমার মুখ দেখা ভোট দেয় নাই। হ্যাঁ, ত্রেতা যুগে রামচন্দ্র যুদ্ধ জিতনের লিগা অকাল বোধন করলো, আর এখন প্রাণ যায় আমাগো। সে কি অকাল বোধনে কি কুফল আপনি ভোগ করছেন? অকাল বোধন, পাট, ছোট গলি, বড় গলি, লোকের বাড়ির সামনের বাগান কমপ্লিট কইরা বড় রাস্তায় আইসা গেছে। আগে ছিল সংস্কৃত মন্ত্রের মন্ত্রণা, এখন হইছে চান্দার জুলুম আর মাইকে হিন্দি গানের যন্ত্রণা। সে তো বন্ধ করে দিলেই হয়। দিলেই হইল। পদগুলো ভোর বরবার হইয়া যায়, সেই খেয়াল আছে? তারপর ফ্যামিলি লাইফের কথা কই।
হ্যাঁ মাইয়া লোকের এই যে সোনার প্রতি লোক এইটা ওই রামায়ণ তাইকা ইন্টারেস্টিং লাগছে। অবশ্য রামের বোকামিতে 14 দিনই হোক আর 14 বছরই হোক বনবাসে যখন যাবি তো একলা যা। বউরা অবশ্য চিরকালই ঠেকরা তুলুক, না কান দিলেই হইতো, আর দিলেই বলেই তো লোকটা কান্ডের ক্যান্সারে জড়াইয়া বললি। ও আপনি তাহলে রামের সব বিপদের জন্য সীতাকেই দায়ী করছেন? আলবাত, কি দরকার ছিল তোর জাউনের? আরো তো 3টা বউ 3টা শাশুড়ি বাড়িতে ছিল, তাগুলোকে বাড়িতে থাকলেই হইতো। আচ্ছা তাও বললাম স্বামী ছাড়া থাকতে পারোস না, গেলি শান্ত হইয়া চলাফেরা কর। তা না সোনারিন ধৈর্য দাও, সোনারিন ধৈর্য দাও বলে ঘ্যানর করলে কোন পুরুষ মানুষের মাথা ঠিক থাকে? সেটা তো সোনার হরিণ চাননি, দেখে ভালো লেগেছিল, পোষবার জন্য হয়তো। হ্যাঁ পুষতে দিলে পোষাইতো না, রাম ধরতে পারেনি তাই রক্ষা, ধৈর্য না দিলে পরের দিনই তার সাল ছাড়াইয়া সব সোনা গলাইয়া বাইর কইরা নিত। অস্বীকার করি না, কোন কোন মেয়ের হয়তো সোনার লোভ থাকতে পারে, কিন্তু সীতার ছিল না। বনে যাওয়ানোর সময় গয়না পইরা যায় নাই, রাবণ যখন তারে ধৈর্য লইয়া যাইতেছিল, দু সাইড খান এই দিক দু সাইড খান এই দিক সিটাইতে যায় নাই, সেগুলো আইলো করতেই গা। আমার স্ত্রীরও একই দোষ আছে, যখন কোন খান যাইব পুরা গয়না পইরা যাইব। কেন যাই জানো? যদি ওরে কেউ চিন্তাই কইরা লইয়া যায়, যাতে আমি বুঝতে পারি কে ওরে ধৈর্য লইয়া গেল। আবার তো এই লইয়া কথা, এই লইয়া 3 বার হইল। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এখন তুমি চুপ কইরা নীরবতা পালন করতে হইব মা। কেন বলুন তো? এইটা হলো ওনার লেগা আমার ভদ্রলোকের চুক্তি। 3টে ভুল করলে 2 মিনিট চুপ কইরা নীরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব। না 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 দাঁড়াইতে হয় না, বইচা করলেই হয়। হ্যাঁ 2 মিনিট হয়ে গেছে, আবার শুরু করুন। বেশ লাগছিল কিন্তু শুনতে। হ্যাঁ লাগবই তো, এ যে নবরামায়ণ এত বিচার কইরা কয়খান লোকে পড়ে। কুম্ভকর্ণ অত বড় বীর, রাবণ আহাম্মকের মতো তার কাঁচা ঘুম ভাঙাইয়া যুদ্ধে পাঠাইলো, কি রেজাল্ট হইল? বেগড়ে মরলো। আমার স্ত্রীর ওই একই দোষ আছে, প্রতিদিন সকালে আমার কাঁচা ঘুম ভাঙাইয়া কয় রেশন আনো, দুধ আনো, কেরোসিন আনো, বাজার আনো। হ্যাঁ এসব এক প্রকারের যুদ্ধই। আমার আর কি বুঝবো মজা যেদিন ওরম বেঘরে মরুম, ঠ্যাং চড়াইয়া কাঁটা শস্যই খাওয়া বার হইবা তখন। কি অলক্ষই না কথা। মা গো আমারে উঠাও, শিগগির উঠাও, আমি আর শাখা সিন্দুর পরার কোলে মাথা রেখা যাইতে পারি। মা কতবার মানা কইছি, অকুতাকু কথা কইতে কিছুতেই শুনবো না। দোস্ত আর ওর না রামায়ণ যে পড়ে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটা আগে করবা। আপনি তো দেখছি অনবরত মেয়েদেরকেই দোষ দিয়ে যাচ্ছে। দিমুনা লক্ষণ গন্ডি কাইটা সীতারে পই কইরা বারণ কইরা গেল, বৌঠান গন্ডির বাইরে যাইও না। তোর ফাজলামি কইরা গন্ডির বাইরে যাওয়ার কোন কাম আছিল? না গেলে রাবণের 14 পুরুষের সাথ দিছিল, সীতারে ফুজলাইয়া লইয়া যায়। আমার স্ত্রীরও একই দোষ আছে, যখন তখন আমারে না জানাইয়া বাড়ির বাইর হইয়া যায়। বুঝবো মজা সেদিন কোন জুলপিওয়ালা রাবণ ওরে তুইলা লইয়া যাইব। তখন কিন্তু জটায়ু পাখি প্রাণপণ মালা দিয়েছিল। কি লাভ হইল? কিছু নেই তো, জটায়ুর ডাঙাটাই কাটা পড়ে গেল। এখনকার দিনে ওই রকম একটা পক্ষী পাওয়া যায়, চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানি আসতো ভাবুন তো দেখি। আচ্ছা লক্ষণকে আপনার কেমন লাগে? গবে একটা নিরেট মাকাল ফল। সে কি এ কথা বলছেন কেন? প্রথমেই দেখো না, মায়ের পেটের ভাইয়ের থেকে তোর কাছে সৎ ভাই বেশি হইল। দাদা ভাই ব্যাপারই না এইটা। আসল কথা হলো বড় ক্ষমতাওয়ালা লোকের সামসানা হতে পারলে তো আর 4 ঘন্টা আসা যায় না, তাই দাদা। কিন্তু লক্ষণ তো বেশ বীরও ছিলেন। হ্যাঁ আমার বড় বলার মতো। কি বললেন? হ্যাঁ যত বীরত্বতা মাইয়া লোকের কাছে। জীবনে লড়েছিল একবারই মেঘনাথের লগে, একবারে জ্ঞান হারাইয়া তাতে হিটকি ধইরা পইরা রইল। হনুমান যদি ওষুধ নাই না দিত, লক্ষণের দাঁতের পাটি গুলতো না। অথচ দেখো এতদিন বলেছিলি একখানা মানুষের মুখ দেখিস নাই। মাইয়া লোক তো দূরের কথা, রাবণের বোনটা সাইজা গুইজা আইলো, না হয় একটু বেশি ঢলাঢলি পোনা করছিল, ফস করে মস্তানি কইরা তার নাক কাটানোর কি দরকার ছিল?
একে খেলা নাক কাটলে পরে কি থাকে, নাকটা যদি চোখা হইতো তাহলে সুর্পনখা অতটাও অফেন্স নিত না। রামচন্দ্র তার চরিত্র তো কিছুই না, হরধনু ভাইয়া সীতারে বিয়া করছিল, এই রে ফলো কইরা আমার মেজো পয়লা পাশের বাড়ি সীতারে বিয়া করণের লিগা ধনুক ভাইয়া বন করছে। রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন? আদর্শ রাজা তো। আদর্শ রাজা যে পাবলিকের পেঁদানির ভয়ে নিজের বউরে আগুনে ঢুকতে কয়, সে আবার আদর্শ রাজা? ব্যাপারই না এটা। আসলে ভোটের সময় পাবলিকের খেপানো চলবে না, রামের তখন সিংহাসনের দরকার, তাই পাবলিকের ডিমান্ড মেনে নিল। আর শত্রুঘ্ন তার কথা কিছু বলুন। ওইটার নাম যে কে দিয়েছিল কে জানে, কানা পোলার নাম পদ্মলোচন, জীবনে একটাও শত্রু মারে নাই, তার নাম হইল কি আর শত্রুঘ্ন। আর সামারের নাম কৃপা সিন্ধু, ওর থেকে ভরতের কখন যায় চালু মাল। দিব্যি দাদার চোখের আড়ালে বইসা 14 বছর রাজত্ব কইরা গেল দাদার খরম জয়টা নিয়া। ঔরঙ্গজেবের মতো যা করে সব সম্রাট শাহজাহান, আমি কেউ না, ভরত তাই যা করে সব দাদার খরম, আমি নিমিত্ত মাত্র। এই ভরত থেকেই কিন্তু ভারতবর্ষ নাম হইয়াছে। মা ক্ষমা কর মা, এই মিনসারে বোবা কইরা নইলে আমারে কালা কইরা দাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। রামায়ণে কিন্তু একটা জিনিস বেশ পরিষ্কার। কোনটা? রাম রাবণের যুদ্ধ প্রমাণ করে যে ধর্মের জয় আর অধর্মের পরাজয়। এই যুগে আছে এইটা হইতেছে কই? সত্য পথে চলো, ঠ্যাঙানি খাইবা, সত্য কথা খাও, লোকে বলবে পাঠা। সত্য পথে কাম করলে না খাইয়া মরবা। সৎ পথে বললে নাকি স্বর্গলাভ হয়? আগে হয়তো হইতো, তাড়াতাড়ি ডেসপ্যাচ হইতো, হয়তো স্বর্গে যাইতো। এখন সৎপথে মরলে কোন দলের আইডেন্টিফাই করণের আইগা, ডেসপ্যাচ হওয়ার আইগা, বডি পয়সা চাইবো, শখে পয়সা জিনিস এলাও কর না। খুব মুশকিল হলো তো। কেন? ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জ্বেলে দেব। জ্ঞানের আলো কে দিব? ডিবিসি, ডিপিএল, সাঁওতালি, ব্যান্ডেল এরা কেউ আলো সাপ্লাই কইরা পাঠায় না। তারা যে আলো সাপ্লাই কইরা পাঠায় তাতে এই কুলাইতে উঠতে পারি না। আর কি আলোর মেগাওয়াট তো অনেক বেশি। তবু রাম রাবণের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গিয়েছিল ঠাই রক্ষে, নইলে যা পরিবেষ্টিত হইয়া আসি, তার উপরে তাগো বংশধরেরা পয়সা থাকলে কামচা ছিল। তাহলে আপনার মতে রামায়ণে শেখবার মতো কিছুই নেই? একটা জিনিস ছাড়া, সেইটা কিন্তু বিজ্ঞানে আছে। রামায়ণে বিজ্ঞান কোনটা বলুন তো? এত জর্জারি হইল, গা গরম হইল, থার্মোমিটার বগলে দেয় কেন? মির্জাবাবু কি রামায়ণে আছে? আলবাত, শরীরে এত জায়গা থাকতে থার্মোমিটার বগলে দেয় কেন? বুঝতে পারছি না, এও রামায়ণ? আলবাত, আমাদের পূর্বপুরুষকে হনুমান বিশল্যকরণী না পাইয়া পুরা গন্ধমদন পর্বত লইয়া মারল লাভ। কথা ছিল সূর্য ওঠার আগে লক্ষণের ওষুধ খাইতে হইব। এদিকে হনুমান তখন আকাশে, সূর্য প্রায় ওঠে ওঠে, হনুমান খপাত করে সূর্যরে বগলে চাইপা ধরলো। তাহলে এই বোঝো ব্যাপারে বগলের ব্যবকৃত। এর থেকে আমাদের সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানোর কথা চালু করলো।